বাংলাদেশের পূর্বাঞ্চল এবং আমাদের যে চট্টগ্রাম বিভাগের এবং সিলেট বিভাগের কিছু অংশ, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ এই যে পাহাড়ি যে আমাদের যেটা ত্রিপুরার রাজ্যের পাদদেশে বাংলাদেশের যে সীমান্ত অঞ্চলগুলো রয়েছে, খাগড়াছড়ি সহ ওই অঞ্চলটাতে ভয়াবহ পাহাড়ি ঢলের জন্য বন্যার সম্মুখীন হয়েছে এবং মারাত্মক বিপর্যয় হয়েছে, মানবিক বিপর্যয়। উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। কি পরিমাণ পানি, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন তথ্যের মাধ্যমে এবং বিভিন্ন আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব যারা আছেন ওই এলাকাতে ওনাদের কাছ থেকে যে তথ্যটা শুনছি যে খুবই অসহায় অবস্থার মধ্যে ওনারা দিন যাপন করতেছেন। এখন ওনাদের উদ্ধার কার্যক্রম সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর পক্ষ থেকে ওনাদের উদ্ধার কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্পেশালি ফেনীর অবস্থা খুবই ভয়াবহ। ফেনীর অবস্থা আমাদের সিলেটের বিশেষ করে সুনামগঞ্জ, হবিগঞ্জের তো অলরেডি প্লাবিত হওয়া শুরু হয়েছে। সুনামগঞ্জটা, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং সিলেটটা এখনো পর্যন্ত ওই দিকটাতে এখনো বন্যার পানি তো সেই রকম প্লাবিত হয় নাই, শুরু হয়েছে। কিন্তু বাংলাদেশের ওই সাইডটা, কুমিল্লা সহ ওই অঞ্চলটা যেটা ত্রিপুরার পাদদেশেই যে আমাদের বাংলাদেশ সীমান্তটা খুব অসহায় অবস্থার মধ্যে আছে মানুষজন। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করুন। আজকে শুক্রবার জুমার নামাজের আগেই সব মুসল্লিদের পক্ষ থেকে আজকে প্রতিটা মসজিদে বয়ান প্রদান করা হয়েছে এবং বন্যার্থ মানুষদের কাছে আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা চাওয়া হয়েছে এবং সমাজের সব মানুষের কাছেই আমাদের ইমাম সাহেব সহ মসজিদের যারা আছেন মুসল্লিগণ নামাজে ছিলেন, সবাই দোয়া করছেন। সবাই দোয়া করে বলছেন আল্লাহ রব্বুল আলমিন এই সবাইকে যাতে এই বিপদ থেকে, মহামারী থেকে মোকাবেলা করতে পারেন এবং মহামারী থেকে আল্লাহ রব্বুল আলমিন রক্ষা করেন। মানুষের জীবন বিপন্নের পথে প্রথমত হচ্ছে যে এখন খুব বেশি প্রয়োজন হচ্ছে উদ্ধার কার্যক্রমটা। উদ্ধার কার্যক্রম পরিচালিত হচ্ছে সরকারের পক্ষ থেকে, বেসরকারি পক্ষ থেকে এবং বিভিন্ন সামাজিক সংস্থা এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে উদ্ধার কার্যক্রম চলছে। এখন আমি আজকে যে বিষয়টা নিয়ে এই লাইভে আসছি সেটা হচ্ছে, আমি একজন আইনজীবী, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, সেই সাথে সিলেট জেলা আইনজীবী সমিতির একজন সদস্য। আমাদের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল। বার কাউন্সিলের প্রিয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশের প্রতিটা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির সমস্ত নেতৃবৃন্দের কাছে একটা আবেদন হচ্ছে এবং বার কাউন্সিল আমাদের আইনজীবী নেতারা যারা বিগত সরকারের আমলে রাজনীতিতে আমাদের সরকারে ছিলেন, এমপি ছিলেন এবং এর আগের সরকারে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনে সম্পৃক্ত হয়ে আইনজীবী নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ হচ্ছে, বাংলাদেশ বার কাউন্সিলের নেতৃবৃন্দ সাবেক বর্তমান সবার কাছে অনুরোধ হচ্ছে, আমাদের আইনজীবীদের পক্ষ থেকে একটি মানবিক সহায়তা খুবই প্রয়োজনীয় বার কাউন্সিলের মাধ্যমে আমাদের রিলিফ ফান্ডের টাকা থেকে এই অর্থ প্রদান করা হোক মানবিক সহায়তা প্রদান করার জন্য। এইটার জন্য আবেদন করার জন্য আমি অনেকের সাথে যোগাযোগ করেছি। বাংলাদেশ বার কাউন্সিলের বর্তমান নেতৃবৃন্দ অনেকের সাথে যোগাযোগ করেছি। নেতৃবৃন্দরা আশ্বস্ত করেছেন যে আমরা একটা চেষ্টায় আছি, আমরা একটা চিন্তাধারাতে আছি যে এরকম সাহায্য সহযোগিতা করার জন্য। এই মুহূর্তে আমি বাংলাদেশের সমস্ত আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, বাংলাদেশের সমস্ত আইনজীবীদের অনুরোধ জানাবো, আপনারা দয়া করে ওই বন্যা প্লাবিত এলাকাতে এবং এই বন্যা প্লাবিত এলাকাতে আপনারা একটু মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিন। যে দিক থেকে পারেন, যে অবস্থা থেকে পারেন, আপনারা সহযোগিতা করেন। আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে, আইনজীবী নেতৃবৃন্দের কাছে বিনীতভাবে অনুরোধ। আপনারা সমাজের দর্পণ, আমরা হচ্ছে সমাজের সোশিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদেরকে বিবেচনা করা হয়। আজকে বাংলাদেশের মানুষের এই মানবিক বিপর্যয়, প্রায় 26 লক্ষ মানুষ মানবিক বিপর্যয়ের মধ্যে আছে। এই 26 লক্ষ মানুষের পাশে দাঁড়ানো আমাদের আইনজীবীদের নৈতিক দায়িত্ব এবং আমাদের সামাজিক দায়বদ্ধতা। এবং আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, প্রতিটি আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকদের অনুরোধ জানাবো, স্পেশালি আমার সিলেট জেলা আইনজীবী সমিতি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাবো, আপনারা এই বন্যার্থ মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেন। সাহায্য সহযোগিতা করার জন্য আপনারা যখনই আমাদেরকে ডাকবেন, আমাদেরকে পাবেন। যে পরিমাণ আমাদেরকে ছাড়া বা যে পরিমাণ আমাদের সাহায্য সহযোগিতা আমাদের উপর নির্ধারণ করবেন এবং আমরা উইলফুলি তার চেয়ে বেশিও দিতে পারি। আপনারা তাৎক্ষণিকভাবে আপনাদের রিলিফ ফান্ড থেকে, আমাদের আইনজীবী সমিতির ফান্ড থেকে বা আমাদের আইনজীবী সমিতির সম্মানিত সকল সদস্যদের নিকট থেকে আর্থিক সহায়তা, যেভাবে অতীতে সিডরের সময় এই আর্থিক সহায়তা করা হয়েছিল, 2022 সালের বন্যার সময় আর্থিক সহায়তা করা হয়েছিল এবং করোনা মহামারীর সময় বাংলাদেশ বার কাউন্সিল এবং সরকারের পক্ষ থেকে সহায়তা করা হয়েছিল, সেইভাবে আশা করি এই বন্যার্থ মানুষের মধ্যে সাহায্য সহযোগিতার হাত বিজ্ঞ আইনজীবীগণ বাড়িয়ে দেবেন। আমার প্রিয় আইনজীবী ভাই বোনদের এবং বিজ্ঞ সিনিয়র এবং জুনিয়র ভাইদের কাছে বিনীত অনুরোধ, আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির সমস্ত নেতৃবৃন্দের কাছে অনুরোধ, সাবেক নেতৃবৃন্দ, বর্তমান নেতৃবৃন্দ, সবার কাছে অনুরোধ, আপনারা একটু মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। বাংলাদেশের এই যে দুর্যোগ মুহূর্ত চলতেছে, সেই দুর্যোগ মুহূর্তের পাশে সবাই দাঁড়ান। বন্যার্থ মানুষের সাহায্য সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি আবারও সবাইকে অনুরোধ জানাচ্ছি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক নেতৃবৃন্দ, বর্তমান নেতৃবৃন্দ, আইনজীবী সমিতির সাবেক নেতৃবৃন্দ, বর্তমান নেতৃবৃন্দ এবং
আমাদের আইনজীবী সমিতির বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যে আমাদের আইনজীবী নেতৃবৃন্দরা আছেন আর যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই মুহূর্তে আমাদের এই বাংলাদেশের যে বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত পাহাড়ি ডোলের জন্য বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, ওনাদের সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেন, ওনাদের উদ্ধার কার্যক্রমে সরকারকে এবং বেসরকারি সংস্থার সাথে যোগাযোগ করে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যেভাবেই হোক, বেসরকারিভাবে হোক, সরকারি মাধ্যমে হোক, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে, বাংলাদেশ নৌবাহিনীর সাথে যোগাযোগ করে, বাংলাদেশ বিমান বাহিনীর সাথে যোগাযোগ করে, বাংলাদেশ পুলিশ বা র্যাব, বিজিবি সহ যে সমস্ত এবং অন্যান্য যে রেড ক্রিসেন্ট সহ অন্যান্য যে সংস্থাগুলা কাজ করতেছে ভলান্টারিলি, ওনাদের সাথে যোগাযোগ করে আমাদের সাহায্য সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন। আমাদের আইনজীবী, আমাদের দায়বদ্ধতা আছে, সমাজের প্রতি আমাদের রেসপন্সিবিলিটি আছে, সমাজের মানুষের আমাদের প্রতি রেসপন্সিবিলিটি আছে এবং সমাজের মানুষ আমাদের কাছ থেকে চায়, সেটা আমাদের দায়বদ্ধতা থেকে আশা করি আইনজীবী নেতৃবৃন্দগণ এই বন্যার কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। এবং আমরা আইনজীবীরা সম্মিলিতভাবে ইতিমধ্যে আমি দেখেছি যে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আমাদের সিলেট বিভাগে আইনজীবী আমাদের যে একটা আইনজীবী পরিষদ আছে, সেই আইনজীবী পরিষদের পক্ষ থেকে অলরেডি ইনিশিয়েটিভ গ্রহণ করা হয়েছে এবং সেইভাবে অন্যান্য কয়েকটা আইনজীবী সমিতির পক্ষ থেকে এবং বিভিন্ন সিনিয়র জুনিয়র আইনজীবীদের কম্বিনেশনে এবং অন্যান্য সংস্থার পক্ষ থেকে দেখছি আইনজীবীদের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থেকেই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমার হচ্ছে যে বাংলাদেশ বার কাউন্সিল, আইনজীবী সমিতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ বাংলাদেশের সকল আইনজীবী সমিতির নেতৃবৃন্দদের পক্ষ থেকে একটা আমাদের আইনজীবীরা যাতে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাহায্য সহযোগিতা করতে পারে, সেই প্ল্যাটফর্মটা রেডি করে তাৎক্ষণিকভাবে আজকের মধ্যে হোক বা কালকের মধ্যে হোক আমাদের বিকাশের মাধ্যমে টাকা দিতে পারি, রকেটের মাধ্যমে, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারি। আমরা অন্যান্য যে মোবাইল ব্যাংকিং গুলো আছে বা ব্যাংকিং চ্যানেলগুলো আছে বা অনলাইনে আমাদের অ্যাপস ইউজ করে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিতে পারি। সাহায্য সহযোগিতা খুবই জরুরি। যেভাবে সিলেটের মধ্যে সারা বাংলাদেশের মানুষ 2022 সালের বন্যার সময় সারা বাংলাদেশের মানুষ, পৃথিবীর বাংলাদেশের প্রবাসী ভাই বোনেরা উনারাও ঝাঁপিয়ে পড়েছিলেন সিলেটের মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ যখন 22 সালে বন্যা প্লাবিত হয়েছিল তখন অভূতপূর্বভাবে বাংলাদেশের মানুষগণ সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলের মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করেছে। আমি আশা করছি আইনজীবী নেতৃবৃন্দ, প্রিয় প্রবাসী ভাই বোনেরা সবাই একযোগ হয়ে কাজ করবেন এই সাধারণ অবহেলিত এবং বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ধন্যবাদ। আবার অনুরোধ জানাচ্ছি প্রিয় আইনজীবী ভাই বোনদের এবং বিজ্ঞ সিনিয়র আইনজীবীদের এবং বিজ্ঞ জুনিয়র আইনজীবী সহ আমার সহকর্মীবৃন্দের সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই সমাজের মানুষের পাশে দাঁড়ান, এই বন্যার্থ কবলিত অসহায় মানুষের মধ্যে পাশে দাঁড়ান। আমি জানি, বিশ্বাস করি, আমি যতটুকু জানি যে আমাদের সবারই কোনো না কোনো কানেক্টিভিটি আছে, কানেক্টিং আছে, আমরা সাহায্য সহযোগিতা করার মতো আমাদের সক্ষমতা রয়েছে। সেই সক্ষমতাটা আপনারা কাজে লাগান, মনটা উদ্ধার করে ওনাদের পাশে দাঁড়ান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উত্তম প্রতিদান দান করবেন। আজকে জুমার দিন, জুমার নামাজের পরেই মুসল্লি সহ সারা বাংলাদেশের সব মানুষই আজকে বন্যা কবলিত মানুষের জন্য সাহায্য সহযোগিতার জন্য দোয়া করেছে, আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছেন, সাধারণ মানুষের কাছে দোয়া চেয়েছেন এবং বিত্তশালীদের কাছে দোয়া চেয়েছেন। আপনারা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অন্তরটা প্রসারিত করে দিবেন এবং আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করবেন।